পরিবেশ সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে এমন নীতি গ্রহণ করা হয়েছে যা কর্মীদের জন্য আরো নিপীড়নমূলক হয়েছে। কর্মীদের প্রত্যাশা ছিল একজন বাংলাদেশি সিইও নেতৃত্বে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরিস্থিতি উন্নত হবে, কিন্তু তিনি তার পূর্বসূরি কিছু ভারতীয় সিইওর নীতি অনুসরণ করেছেন, যা পরিস্থিতিকে আরো খারাপ করেছে। স্থায়ী কর্মীদের বরখাস্তের বিষয় ইয়াসির আজমান ও তার সহযোগী চক্র গত 12 বছর ধরে প্রায় 3,360 জন স্থায়ী কর্মীকে অবৈধভাবে বরখাস্ত করেছে। আর এই বরখাস্তকালীন সময়ে কর্মীদের প্রতি নজিরবিহীন নির্মমতা দেখানো হয়েছে। তৃতীয় পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানির বিভিন্ন বিভাগ পরিচালনার নীতি অনুসরণ করে তিনি কর্মীদের চাকরির নিরাপত্তা নষ্ট করেছেন এবং ব্যক্তিগত সুবিধা বৃদ্ধি করেছেন এবং কমিশন বাণিজ্যে লিপ্ত হয়ে অর্থের পাহাড় গাড়িয়েছেন। কর্মীদের দুর্ঘটনা, অসুস্থতা এবং সিইও ইয়াসির আজমানের ভূমিকা। দায়িত্ব পালনরত অবস্থায় অনেক কর্মী বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে। বেশ কিছু কর্মী সড়ক দুর্ঘটনায় অঙ্গহানি হয়েছে। এই করুণ অবস্থায় তাদেরকে বরখাস্ত করা হয়েছে নামে মাত্র কিছু ক্ষতিপূরণ দিয়ে। এমন প্রায় 32টি ঘটনা রয়েছে। দুটি পা বা দুটি হাতের মূল্য কি এতটাই তুচ্ছ? কর্মীদের শারীরিক অসুস্থতার সময় মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বেডে থাকাকালীন অনেক স্থায়ী কর্মী বরখাস্তের শিকার হয়েছে। মানবিকতার কোনো সূত্রে এটি গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণ কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ডের টাকা না দেওয়ার হুমকি দিয়ে নিয়ম নীতি ভাঙ্গার অভিযোগ তুলে বরখাস্ত করা হবে, এরকম হুমকি দিয়ে হাজার হাজার কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার মানসিক চাপ দেওয়া হয়। কর্মচারী ফান্ড থেকে অর্থ আত্মসাৎ, তার দুর্নীতি সহযোগী হিসেবে পরিচিত এমপ্লয়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের মাধ্যমে স্থায়ী কর্মীদের বিভিন্ন ফান্ড থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা একজন সিইওর, যেটা খুবই ন্যাক্কারজনক। অভিযোগ রয়েছে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি গ্রামীণ ফোনের সিইও পদক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে এবং প্রভাবশালী মহলের সমর্থন তার দুর্নীতি বা অনিয়মকে সহায়তা করেছে। এছাড়া আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য অর্থ খরচ করার অভিযোগ রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সকল অপকর্ম প্রকাশ পাচ্ছে। দায়িত্বের জবাবদিহি নিশ্চিত করার জন্য তাকে বিচারের আওতায় আনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ধন্যবাদ সবাইকে।